নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখ শুক্রবার, শনিবার ও রবিবার এই 3 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বন্ধুরা, আগের আপডেট মতোই রবিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকে, পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের ওপরের যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়। পাশাপাশি মধ্যবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এই দুটি জেলাতেও রবিবার দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকে। পাশাপাশি বাংলাদেশের দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকে। তো উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, এদিকে ময়মনসিংহ এই 3টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের কিছুটা খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগেও ওই বিকেল বা সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টাতেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের 8টি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি ঢাকা, এদিকে খুলনা পর্যন্ত দেখতে পাচ্ছেন। অর্থাৎ উত্তর বাংলাদেশের যত বিভাগ রয়েছে সেই বিভাগ, পাশাপাশি মধ্য বাংলাদেশের বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে প্রায় 40 থেকে 50, কোথাও কোথাও আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটা আপডেট আসছে। তো বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী বিভাগের সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর দিনাজপুর জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত ওই বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া এই জেলার কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটের ওপর পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, তবে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, ঢাকা এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কিছুটা বরিশাল বিভাগেও আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে চট্টগ্রাম বিভাগ এলাকা কিন্তু তেমন বৃষ্টিপাত থাকছে না। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার পাশাপাশি শিলচর, আসাম, এদিকে মেঘালয় এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 11 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের 8টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বজ্রপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টা শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। তারপর আমরা দেখে নেব 12 তারিখ অর্থাৎ শনিবারের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার দিন 12 তারিখে আবারও উত্তরবঙ্গের সবকটি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনও
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কোচবিহার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য শনিবার দিন দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে 12 তারিখ শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 12 তারিখ অর্থাৎ শনিবার দিন। তারপর দেখে নেব 13 তারিখ রবিবার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 13 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে, কিন্তু ঝড়ের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু 13 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলিতে 13 তারিখ অর্থাৎ রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে অর্থাৎ আরও বেশি গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 13 তারিখে বেশি কিন্তু ঝড় বাতাস থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।